এই সমস্ত রাস্তাঘাটে সে ড্রিপ করেছিল বিনা পয়সায়, নিজের পকেট থেকে খরচ করে এই সমস্ত রাস্তাঘাট চলার উপযোগী করেছিলেন। এবং মান্নান মন্ত্রী সাহেবের সাথে যেহেতু বিএনপি পরিবার ছিলেন, তারপর তার সাথে অনেক কাজকর্ম, এলাকার মানুষের চাকরি বাকরি বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। এবং এস.এম. ফারুক যখন আসলে অনেক কথা হয়ে গেছে, ওদিকে এশার নামাজের সময় হয়ে গেছে, খাবার ঠান্ডা হচ্ছে, ছেলেরা প্রাইজের জন্য অপেক্ষা করতেছে। এখন যত কথাই বলা হোক এটা খাবে না, ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তারপরও যেহেতু নাম ঘোষণা করেছেন, কিছু কথা একটু বলতেই হবে নাকি? বলবো? বললে একটু সামনে আসতে হবে সবাই, এদিকে মানে বলার পরিবেশ না। আশরাফ সরকারের স্মরণে কাউলতে প্রিমিয়াম লিগের চূড়ান্ত পর্বে সম্মানিত সভাপতি আমার স্নেহভাজন অ্যাডভোকেট রুহুল আমিন, এখানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার নিউ ইয়র্ক প্রবাসী জনাব A.R. আলভেরনি, আরেকজন আমার খুব স্নেহভাজন, আমার সাথে আমি আমার কোম্পানি হিসাবে যে কোনো অনুষ্ঠানে আসলে বা কোথাও গেলে ওকে সাথে নিয়ে আসি, ও আমাকে খুব টাচ করে। আমার খুব প্রিয় জনাব সাজ্জাদ হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, উপস্থিত আছেন এখানকার আজকের অনুষ্ঠানের উদ্বোধক কাউলতা সাংগঠনিক থানা যুব দলের আহ্বায়ক আমার শ্যালক মোহাম্মদ নাজমুল আলম সরকার, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্বশুর আনোয়ার হোসেন মেম্বার সাহেব, অত্র মসজিদের ইমাম সাহেব, আমার এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান সমবয়সী যারা আছেন, সবাইকে আমার সালাম এবং ছোটদের প্রতি স্নেহ শেষ রইল। আসলে যার জন্য আজকের এই আয়োজন, মরহুম আশরাফ সরকার, সেও আমার ওয়াইফের বড় ভাই। আমি ওনাকে যতটুকু দেখেছি জানছি, খুব ছোটোবেলা থেকে দেখছি। এখানে অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব বলে গেছেন, মনে হয়েছে যে উনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। আমার সাথে আপনারা একমত পোষণ করবেন, এই কাউলতে গ্রামে আমার মনে হয় না এই এলাকায় কোনো একটা মানুষ আশরাফ সম্পর্কে নেগেটিভ কথা বলবে, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল না। সে ডোর টু ডোর দলমত নির্বিশেষে সকলের সাথে কথাবার্তা বলতেন, মানুষের কল্যাণে সমাজসেবামূলক কাজকর্মে উনি সবসময় নিজেকে জড়িত রাখতে আমার মনে হয় উৎসাহিত থাকতেন। নিজে না পারলেও যদি কারো যে করানো যায় সেখানে আগে গেলেন, যেতেন। ওনার যখন একটু ভালো সময় ছিল, সবাই বলছে, আমিও না বলি নয়, তো ওনার নিজের টাকা পয়সা খরচ করে সেই ইটের খোলা ওই ইট ছুটকি দিয়ে এই রাস্তায় কাজ করে, ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই রাস্তা, ওইদিকে হানিফ সরকার দিকে বাড়িতে যাওয়ার রাস্তা, ওইদিকে বিপ্রবর্তার দিকে যাওয়ার রাস্তায় এগুলি সংস্কার করতে আমি দেখেছি। যদিও আমি সশরীরে না থাকলে খোঁজখবর নিতাম যে কাজগুলি সে করতেছে। আমি তারা আবার এটাও বলছি, তখন কাজগুলি ভালো করতে পারলে ভালো, কিন্তু নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে হবে, এদিকেও নজর রাখতে হবে। বিশেষ করে এই যে গরিব দুঃখী মানুষের, হ্যালো এই ছেলে ভাই, কথা বললে আই কন্ট্যাক্ট না থাকলে কোনো কথা বলা যায় না, ভালো লাগে না। আর ওই অডিয়েন্সের থাকে না, সৌন্দর্য থাকে না। এগুলি সে করতেন,
উনি আজকে নেই, থাকলে হয়তো এখন আরও অনেক বড় পরিসরে ব্যাপকভাবে করতে পারতেন। তারপরও সকল মানুষের, আমার আপনার সকলের ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই। ওনার যে জীবন, আল্লাহ আসলে ওই কি বলে, অকাল মৃত্যু বলতে কিছু নেই। অকাল মৃত্যু শব্দটা ইসলামে নেই। আল্লাহ ওনাকে ওই পর্যন্তই হায়াত দারাজ করেছেন, এর 1 সেকেন্ড বেশি থাকার সুযোগ কারণে ওনারও নেই। আল্লাহ ভালো মনে করছেন, ওকে নিয়ে গেছেন। তো উনি ওনার জীবদ্দশায় চলাফেরায় কাজকর্মে যদি আর কোনো মনে কষ্ট দিয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, তাহলে ভুলে যাব আমরা তার নিকটত্ব হিসেবে আপনাদের কাছেও অনুরোধ থাকবে, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে আজান শুরু হয়ে গেছে। সাউন্ড কমে দাও। আচ্ছা একটু ওয়েট করি আমরা, এটা আজান দিব কোটা এটা। যে আশরাফ স্মরণে যে আজকে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল, ক্রিকেট টুর্নামেন্ট, আমরা খেলাটা উপভোগ করেছি। উভয় দলই ভালো খেলেছেন, 19-20 আর কি। এরকম আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে যারা রানার্স আপ হয়েছেন তাদেরকেও জানাচ্ছি, তারাও অদূর ভবিষ্যতে এই চ্যাম্পিয়ন হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সংক্ষেপ করতেছি। আর বিশেষ করে এই যে খেলাধুলার মাধ্যমে আশরাফকে স্মরণ, একটা কথা আসছিল, বিষয়টা আসলে আমার নিয়তের উপর বরকত হবে। আমি কি উদ্দেশ্যে করছি, এই খেলাধুলার মাধ্যমে যদি এই ছেলেগুলি একটা ভালো পরিবেশে থাকে, রাইডলেস না হয়, মানে পথভ্রষ্ট না হয়, আর যারা যদি একটু ভালো কাজ হয়, ওই ভালো কাজের অংশ এখানে আমরা যার স্মরণে করছি সে পেয়ে যাবে। আমি যদি ভুল না করে থাকি, তাহলে আমাদের উদ্দেশ্য হবে হলে, আমরা উদ্দেশ্যটা কতটুকু, উদ্দেশ্য কি আমাদের ছিল, সেখানে আমরা বিভিন্নভাবে স্মরণ করতে পারি। খেলাধুলার মধ্যে করতে পারি, ওয়াজ নসিহতের মধ্যে করতে পারি, মিলাদ মাহফিলের মধ্যে করতে পারি, করা যাবে। আর এরকম একটা মাঠ, এরকম একটা পরিবেশ, আমরা আমাদের সময় যখন এরকম ছিলাম, আমরা প্রতিনিয়ত বিভিন্ন খেলাধুলার মধ্যে ব্যস্ত ছিলাম। এই মাঠে আমরা অনেক খেলাধুলা করেছি। আজকে সেই খেলাধুলা প্রায় হারিয়ে গেছে। কিন্তু এই যে আজকে যে সুন্দর একটা অনুষ্ঠান হয়ে গেল, এখানে যে মুখ্য ভূমিকায় নিয়েছেন খুরশেদ আলম সরকার, এই নাজমুল আলম সরকারের ছেলে, আমি ওকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। থাকবে এই টুর্নামেন্ট যেন প্রতি বছরই হয় এবং আরো সুন্দর পরিবেশে, আরো বড় পরিসরে যেন আমরা করতে পারি, এই বিষয়ে আমরা সকলে আপনার সাথে থাকব। এবং এই খেলাধুলা শুধু এই ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলার মাধ্যমেও যাতে এলাকার ছেলেমেয়েদের আমরা সঠিক রাস্তায় রাখতে পারি, সেই কাজটা করব। এই ব্যাপারে সকলের সহযোগিতা লাগবে। আপনার সন্তানকে ভালো রাখার জন্য আপনারই প্রয়োজন, আপনাকে আগে আসতে হবে এই সব পরিবেশে প্রাণবন্ত রাখতে, এইসব পরিবেশকে প্রাণবন্ত রাখতে। খেলাধুলার বিকল্প কোনো পরিবেশ নাই। আপনি এরকম মাঠে খেলাধুলা নাই, ওই গাড়িতে বসে মোবাইল টিপবে, মোবাইল, আবার ওই গাড়িতে বসে অন্য কিছু করবে, এগুলি আপনার আবার দেখতে হবে। তা নাহলে আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুতি এভাবে এই পরিবেশ থেকে নষ্ট হয়ে যাবে। এই জন্য সবাইকে এই পরিবেশ যাতে খারাপ না হয়, দূষিত না হয়, এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে। আমরা যদি যার যার পরিবার থেকে শুরু করি, তাহলে পুরো পরিবারটাই ভালো হয়ে যাবে, এই গ্রামটাই ভালো হয়ে যাবে। ঠিক আছে? আর এক দোষের লাঠি একের বোঝা, 10 জনে মিললে কত কথাই নাই, সব ভালো হয়ে যাবে। আমি নিজে ভালো হয়ে যাব, অন্য সবাই ভালো হয়ে যাবে। কি বলেন? খেলাধুলা
অগ্রাধিকার দিব, ছেলেমেয়েদেরকে মাঠমুখী নিয়ে আসবো, এদেরকে সুস্থ রাখবো, বিভিন্ন খেলার আয়োজন করবে। এই ব্যাপারে আমরা যারা আছি, যেখানে যেখানে বলা লাগে আমরা সেখানে চেষ্টা করব, নিজেরা সম্পৃক্ত থাকব। এই খেলাধুলার মাধ্যমে আমাদের এই সমাজের এই যুব সমাজের অবক্ষয় থেকে বাঁচাতে হবে। আর ছোট যারা আছে তাদেরকে প্রাণবন্ধ করতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, এই কথা বলার মানে এখন শোনার ধৈর্য সময় কোনোটির কারণেই। বিশেষ করে এই আগামী আরেকটা কথা না বললেই নয়, দীর্ঘ 18 বছর পর আপনারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। মানুষের মৌলিক অধিকার, সেটা দীর্ঘ 18 বছর ছিল না। আমি আমার ভোট দিতে এখানে আসি নাই, আসার পরিবেশ ছিল না, এরকমভাবে অনেকেই পারে না। কাউতে গ্রামে এই কেন্দ্রে সিল মেরে ভোট পড়ে এরকম ইতিহাস ছিল না, এইটাও হয়েছে এখানে। আমি আমার ছোটবেলাতে দেখছি, ইলেকশন করছি কত মজা করে, রাত ভরা এরকম মিছিল টিছিল হয়েছে, তাই না? আমরা নিজেরা জয় দিছি, ভোট হয়েছে, লাইন ধরে ভোট দিচ্ছে, কত সুন্দর পরিবেশ ছিল, সব ধ্বংস হয়ে গেছিল। যেহেতু দীর্ঘদিন পরে এরকম আবার একটা সুন্দর পরিবেশ আসছে, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন, আপনারটা দিবেন, আপনার পরিবার পরিজন দিবেন, আশেপাশে যারা আছে সবাইকে দেওয়ার উৎসাহিত করবেন। আপনি আপনার মনের মতো প্রার্থীকে ভোট দিবেন, এতে কোনো সমস্যা নাই। তো আমি যদি একজন দলকে বা একটা মানুষকে সমর্থন করি, স্বাভাবিকভাবেই তার সমর্থনে আমি যদি বলি তাহলে মনে হয় ভুল হবে না, নাকি? তাহলে আমি তো একটা, সবাই জানেন, একটা অ্যাঙ্গেলে আছি আমি, নাকি? আমি যে অ্যাঙ্গেলে আছি সেদিকেই আমি চাবো যে আপনার ওদিকে ভোটটা দিয়ে, নাকি? এবং সেই সুযোগটা যদি হয় 91 সালে, 91 সালে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে জনপ্রতিনিধি হয়েছিলেন সে হল অধ্যাপক এম এ মান্নান, আপনার সন্তান, এলাকার সন্তান। সেই কারণেই ওনাকে এলাকার মানুষের সম্মানার্থে তাকে সর্বোচ্চ পদ মন্ত্রী পরিষদের সদস্য করেছিলেন। আপনারাও যদি এরকম কিছু করতে পারেন তখন আপনার দাবি করতে পারবেন, দাবি করার একটা সুযোগ থাকবে, সেই সুযোগ যাতে হয় সেরকম একটা ব্যবস্থা করবেন। আমি করি না, আমরা সবাই এক পরিবারের লোক, এখানে দাঙ্গা হাঙ্গামা কিছু নাই। অন্য এলাকায় অনেক কিছু আছে, আমি চাকরি করে আসছি, বিভিন্ন জায়গায় চাকরি করছি, দেখছি গ্রামকে গ্রাম ছেড়ে চলে গেছে, এক সরকার আসছে, ওই সরকারের লোকজন ঢুকছে, যারা ছিল বাড়িঘর ছেড়ে চলে গেছে। এই বেশি দূরে না, এই গফরগাঁও, খবর নিয়ে দেখেন, এইরকম আর কি। এখনো এরকম তো এরকম আমাদের এলাকায় এই না, আমরা সহাবস্থান আছি, আমরা একেবারে আত্মীয় স্বজন, আমরা কেউ কারো ভাই, কেউ আত্মীয়, কেউ চাচা চাচা এর মধ্যে আছে, তাই না? কেউ দূরের লোক না। আমরা কারো ব্যক্তি আক্রোশে যাবেন না, নিজেরাও যাব না। হিংসা থেকে বেরিয়ে আসবেন, ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন, মহব্বত সৃষ্টি করবেন। আপনার একটা ভালো কাজের গুণেই ওই আপনার শত্রুরাও আপনার দূরে হইল, মনে মনে হইলো বলবে ও একটা ভালো কাজ করছে। আমার চাচা আতাউল্লাহ মন্ডল সাহেব এই স্কুল করছে, এটা কি ভালো কাজ করে নাই? ভালো কাজের স্বীকৃতি দেওয়া ঠিক না? দলগত কারণে সে একটা ভেজালে পড়ে গেছে, গা এটা পড়তেই পারে। যাই, এই লাইনে আমি গেলাম না। সেই কারণে আমরা ভালো কাজ করব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফরজের নামাজ পড়ে যদি আমাদের নিয়ত হয় সারাদিন একটি ভালো কাজ, যদি ভালো কাজ হইলেও করব, মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে একটা ভালো কাজ, কথা কাজে যে কোনোভাবে যেন আমারও যা একটা ভালো কাজ হয়, এরকম একটা নিয়ত করবেন, এভাবে বেরোবেন, দেখবেন যে আপনার নিজেরও অনেক ভালো লাগছে, পাশাপাশি আপনার ইহকাল পরকাল সবটাই পাচ্ছেন। আমি আর কথা না বাড়ে সবাই আগামী 12 তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে নিজে দেবেন, পরিবার পরিজন দেবেন, আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসবেন, ভোটের একটা বিপ্লব ঘটাই দিবেন। ঠিক আছে?
সারা গাজীপুরে কি না হলে আমাদের দরকার নেই। কাউকে আমি বা আপনি কি করতে পারলেন, আপনার এখানে কত পার্সেন্ট ভোট কাউন্ট হইলো সেটা আপনার দেখার বিষয়। আপনি নিজের ঘর ঠিক না করে আপনি যাদবপুর বা মারিয়ালি অমুক জায়গায় খোঁজ খবর নিলেন, এটার কোনো লাভ নেই। আপনি বড় করে যেখানে যান আপনার নেতার কাছে বলতে পারেন, মূল্যায়ন পাবেন। আপনি তখন এরকম 4,000 ভোটের মধ্যে যদি 3,500 ভোট কাউন্ট করতে পারেন, উপস্থিতি হইতে পারে, তাহলে আপনার মান সম্মান পাবে না। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করবেন। আগামী নির্বাচনে সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। আমি এই কথা বলে আর কারো ধৈর্য যদি না ঘটে, যারা এই যে আমার সামনে বসে আছেন, এই যারা এই ছেলেবেলার একটা আবেদন নিয়ে আসছিল যে এই যে খেলাধুলা করার বসার কোনো জায়গা নেই, আমাদের কোনো ঘর নাই, ক্লাব নাই, এরকম ওরা হয়তো জানে না এখানে 2টা ক্লাব আছে, 2টাই রেজিস্ট্রেশন কৃত। আমরা যখন ছিলাম তখন আমরা এই ক্লাব নিয়ে এই ক্লাব সেই ক্লাব এরকম অনেক কিছু হয়েছে। এখনও ক্লাবের রেজিস্ট্রেশন আছে। এই ক্লাবগুলিকে যাতে পুনর্জীবিত করা যায়, এটাকে আবার প্রাণবন্ধ করা যায়, খেলাধুলাকে নিয়ে যাতে এই ক্লাবগুলোকে সামনে নিয়ে আসা যায়। কারণ খেলাধুলার মাধ্যমে কিন্তু এখন সবচেয়ে বেশি এই খেলোয়াড়দের কিন্তু অনেক মূল্য এখন বর্তমানে। পৃথিবীতে একজন খেলোয়াড়কে সারা পৃথিবীর মানুষ চিনে। হ্যাঁ, চিনে না? ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে গেছে। হ্যাঁ, এরকম সব জায়গায় হয়েছে। যাই হোক, আমরা খেলাধুলাকে উৎসাহিত করব, এদেরকে সাপোর্ট করব। যা যা প্রয়োজন ছেলেদের খেলাধুলা করার জন্য আমরা সশরীরে উপস্থিত থেকে এগুলি সহযোগিতা প্রদান করব। আমরা চাই তোমরা সবাই মাঠে আসো, মাঠে এসে খেলাধুলা করো। এর জন্য যা কিছু প্রয়োজন, যা দিতে হয় সেগুলো আমরা ব্যবস্থা করবো। তোমরা খালি খেলবে। আমি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের ধৈর্য ঘটা আমার কথায় কাজে যদি ধৈর্য ত্রুটি ঘটে থাকে আমি ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গানের বাড়ি দিব বক্সি হেনে